প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুগল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের গুগল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে পৃথিবীর গঠন এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপের পর্বত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরে মালভূমি সম্পর্কে আলোচনা করেছি, যে অর্থাৎ মালভূমি কাকে বলে, মালভূমি শ্রেণী বিভাগ বা গঠন প্রক্রিয়া ইত্যাদি আমরা এর আগে জেনেছি। তো আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা জানব যে মালভূমি মানব জীবনে মালভূমি কি প্রভাব ফেলে, মানব জীবনে মালভূমি কি প্রভাব ফেলে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সে বিষয়ে একটু আলোচনা শুনি। কৃষিকাজ, পশুপালন, খনিজ সম্পদ উত্তোলন, শিল্প স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কাজে মালভূমির ব্যাপক প্রভাব আছে। এছাড়া মালভূমি মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে যে প্রভাব বিস্তার করে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কৃষিকাজ, পশুপালন, খনিজ উত্তোলন, শিল্প স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কাজে মালভূমির ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়া মালভূমি মানুষের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনেও বিস্তার প্রভাব ফেলে, আমরা সে বিষয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মালভূমি হচ্ছে কঠিন শিলা। মালভূমি সমভূমি অপেক্ষা মালভূমি কঠিন শিলা দ্বারা আবৃত থাকে। তুলনামূলক সমভূমি যে উপাদান দ্বারা গঠিত বা যে শিলা দ্বারা গঠিত তার থেকে তুলনামূলক শক্ত পদার্থ দ্বারা মালভূমি গঠিত। আর মালভূমি আবৃত থাকে বলে সেখানে জীবনযাত্রা নির্বাহ কিন্তু একেবারে স্বাচ্ছন্দ্য থাকে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি প্রভাব পড়লাম, যে মালভূমি কঠিন শিলা, সমভূমি অপেক্ষা মালভূমি কঠিন শিলায় আবৃত থাকে বলে সেখানে জীবনযাত্রা নির্বাহ একেবারে স্বাচ্ছন্দ্য থাকে না। এটা একটা গেল। দুই হচ্ছে জলবায়ু। সমুদ্র সমতল হতে সমভূমি থেকে মালভূমি কিন্তু উঁচু। তো সমুদ্র সমতল হতে অনেক উঁচু বলে মালভূমির জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ এবং শীতল থাকে। তো তবে পর্বতের মধ্যবর্তী যেসব মালভূমি আছে সেখানে কিন্তু একেবারে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে না বলে সেখানে একেবারে কিন্তু বৃষ্টিপাত হয় না। তাই এখানে জীবনযাত্রা কিন্তু বেশ কষ্টদায়ক। ফলে মালভূমিতে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশ কিন্তু ব্যাহত হয়, একেবারে স্বাভাবিক না। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা, সমুদ্র সমতল হতে অনেক উঁচু মালভূমি, যার কারণে ওখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ এবং শীতল হয়। সাথে সাথে তোমার পর্বত বেষ্টিত অনেক মালভূমি আছে, সেখানে জলবায়ু একেবারে প্রবেশ করতে পারে না, জলীয় বাষ্প একেবারে প্রবেশ করতে পারে না, যার কারণে কিন্তু সেখানে একেবারে বৃষ্টিপাত হয় না বা কম হয়। তো যার কারণে সেখানে জীবনযাত্রা কিন্তু কষ্টদায়ক। এই জন্যে কষ্টদায়ক বিধায় এখানে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ ব্যাহত হয়। এবার হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। মালভূমির উপরিভাগ সাধারণত ঘূর্ণন হয় এবং
যখন এই অঞ্চলের উপর দিয়ে কোনো নদী প্রবাহিত হয় তখন জলপ্রপাতের সৃষ্টি হয়। তাহলে মালভূমির ভূভাগ সাধারণত উঁচু নিচু হয়, একেবারে সমতল হয় না। ফলে এই অঞ্চলের উপর দিয়ে যখন কোনো নদী বয়ে যায় তখন জলপ্রপাতের সৃষ্টি হয়। এর ফলে সেখানকার নদী হতে জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু সুবিধা হয়। ব্রাজিল মালভূমির ইগুয়াসু জলপ্রপাত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু খুব প্রসিদ্ধ। অর্থাৎ ব্রাজিল মালভূমির ইগুয়াসু জলপ্রপাত জলবিদ্যুৎ উৎপাদন পৃথিবীর বিখ্যাত। তাহলে এটা গেল জলবিদ্যুৎ। এবার হচ্ছে কৃষিকাজ। মালভূমি অঞ্চল কৃষিকার্য করার জন্য খুব একটা উপযুক্ত নয়, যেহেতু কঠিন শিলা, বৃষ্টিপাত কম হয়, তারপরে বায়ু তুলনামূলক শীতল বেশি, যার কারণে কিন্তু কৃষিকাজ উপযুক্ত নয়। তবে যদি সেখানে জলসেচের সৃষ্টি করা যায়, কৃষি বিজ্ঞানের বিভিন্ন আধুনিক পদ্ধতি যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সেখানে ফসল উৎপাদন করা সম্ভব। যেমন এভাবে কিন্তু হয়েছে ভারতের দাক্ষিণাত্যের মালভূমিতে প্রচুর তুলা এবং চীনাবাদাম উৎপাদন হয়। তাহলে তবে পৃথিবীর অধিকাংশ মালভূমি কিন্তু কৃষিকাজের অনুপযুক্ত। তাহলে এটা একটা মানব জীবনের প্রভাব। অর্থাৎ কি হলো, যে মালভূমি এলাকাতে কৃষিকাজ খুব একটা স্বাচ্ছন্দ্যে করা যায় না, যায় কিন্তু সেটা কষ্টকর। তারপর হচ্ছে পশুপালন। মালভূমি কিন্তু পশুপালনের জন্য উপযুক্ত। পৃথিবীর মালভূমিগুলিতে তৃণভূমির প্রাচুর্য অর্থাৎ ঘাস প্রাচুর্য রয়েছে, যার কারণে কিন্তু এই এলাকার অধিবাসীগণ পশুপালনকে প্রধান হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে। তাহলে ভারতের মহারাষ্ট্রের মালভূমি তার প্রমাণ হচ্ছে এরকম, যে ভারতের মহারাষ্ট্র মালভূমিতে প্রচুর কিন্তু পশু খাদ্য উৎপাদন হয়, যার কারণে কিন্তু ভারতের মহারাষ্ট্র মালভূমিতে প্রচুর পশুপালন বিস্তার লাভ করেছে। তারপরে বাখেলখণ্ড মালভূমির ভুটিয়া সম্প্রদায়, কিন্তু তাদের প্রধান উপজীবিকা হচ্ছে পশুপালন। তাছাড়া দক্ষিণ পূর্ব আফ্রিকা, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে মধ্য এশিয়ার মালভূমি, এগুলো যারা আছে, এগুলো মালভূমিতে প্রচুর পশুপালন হয়। তাহলে কি হলো, কৃষিকাজের থেকে পশুপালন মালভূমিতে সুবিধা। এবার হচ্ছে শিল্প। মালভূমি বনজ খনিজ সম্পদে সমৃদ্ধ থাকায় সেখানে কিন্তু নতুন নতুন শিল্প গড়ে উঠছে। কানাডার মালভূমি, ব্রাজিলের মালভূমি, ভারতের সটনাগপুর, কটকের মালভূমি, কটক এর মালভূমি অঞ্চলে প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু শিল্প গড়ে উঠেছে। তার কারণ হচ্ছে কি, যেখানে বনজ খনিজ সম্পদে সমৃদ্ধ। এবার হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, পর্যটন। মালভূমি অঞ্চলের নৈসর্গিক পরিবেশ কিন্তু বেশ মনোরম। মালভূমি অঞ্চলের নৈসর্গিক পরিবেশ বেশ মনোরম। যেমন ভারতের নেদারহাট, অমরকন্টক এবং রাঁচি, এই মরুভূমি বলছি, মালভূমি অঞ্চলগুলো, এখানে কিন্তু ব্যাপক পর্যটন শিল্প গড়ে উঠেছে। তার কারণ কি, এখানকার নৈসর্গিক দৃশ্য খুব মনোরম। সরকারি প্রচেষ্টা যদি থাকে, সরকার যদি সহযোগিতা করে, তাহলে মালভূমি অঞ্চলে পর্যটন গড়ে তোলা সম্ভব। এটা একটা মানব জীবনের প্রভাব। তারপরে হচ্ছে শারীরিক শক্তি। মালভূমি অঞ্চলে প্রতিকূল পরিবেশে কিন্তু মানুষকে বসবাস করতে হয়।
যার কারণে কিন্তু এই এলাকার যেসব আদিবাসী বা লোকজন বাস করে তারা কিন্তু কর্মঠ হয়, সাহসী হয় এবং কষ্ট সহিষ্ণু হয়। কারণ কি, এই জায়গাটার আবহাওয়া পরিবেশ একেবারে পক্ষে না, যার কারণে এখানে যারা বসবাস করে তারা খুব কর্মঠ হয়, উদ্যমী হয়, সাহসী হয় এবং কষ্ট সহিষ্ণু হয়। তাহলে তারা সেখানে টিকে থাকতে পারবে না। এবার হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, খনিজ সম্পদ। জীবিকা অর্জনের সুযোগ কম বলে মালভূমি অঞ্চলে সাধারণভাবে মালভূমিতে জনবসতি তুলনামূলক সমভূমির থেকে কম। তবে অনেক মালভূমিতে খনিজ সম্পদ পাওয়া যায়। এরূপ ক্ষেত্রে খনিজ দ্রব্য উত্তোলন যদি লাভজনক হয় তাহলে মালভূমি অঞ্চলেও খনিজ ভিত্তিক কার্যকলাপের ফলে জনসংখ্যা গড়ে উঠতে পারে। যেরকম ভাবে পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি, দক্ষিণ আফ্রিকার মালভূমি, ভারতের ছোটনাগপুরের মালভূমি এবং এগুলো উদাহরণ। এখানে কিন্তু খনিজ সম্পদের কারণে এই জায়গায় কিন্তু মালভূমি কি বলে জনবসতি গড়ে উঠেছে। তো যাই হোক, মুদ্রা কথা কি যে দুর্গম এবং রুক্ষ পরিবেশ কষ্টকর, মানে এখানে কি বলে হয় বলে রুদ্র এবং দুর্গম এবং রুষ্ট পরিবেশে এখানকার মানুষের বসবাস করতে হয় বলে এখানকার অধিবাসীরা কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম মালভূমি মানব জীবনের কিভাবে প্রভাব ফেলে। তাহলে মোটামুটি আমরা মালভূমি সম্পর্কে জানলাম যে এর আগের ক্লাসে মালভূমি কাকে বলে, মালভূমি শ্রেণীবিভাগ, গঠন প্রক্রিয়া, এগুলো সম্পর্কে জেনেছিলাম। পৃথিবীর বিখ্যাত মালভূমি। আজকে আমরা জানলাম এই যে মালভূমি মানব জীবনের উপর যে প্রভাব ফেলে সে বিষয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ভূগোল অনলাইন ক্লাসে পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আরো একটা কথা, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মুখে মাস্ক ব্যবহার করবে। এই বলে আজকে আমি আমার অনলাইন ক্লাস শেষ